গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সুকন্যা সংসারের আরেকটা নতুন ভিডিও সবাইকে স্বাগত জানাই। তো আমি সুকন্যা, আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো এখন বাজছে ভোর 5:30টার মতো। তো আজকে হচ্ছে দশহরা, আমাদের পুজো আছে বাড়িতে, তো সেই কারণে তাড়াতাড়ি উঠে কাজটা সমস্ত করে নেওয়া। তো বাসি বিছানাটা গুছিয়ে ফেললাম আর তারপরে বসে বসে একটু আমন্ড বাদাম খেলাম আর একটু জল খেলাম। এটা সকালে আমার ডেলি রুটিন। আর এই জল খেতে খেতে একটু ফোনে চেক করি যে কে কী ভিডিও দিয়েছে বা কী মানে একটু ফোন ঘাঁটি আর কি বসে বসে। তো বসে থাকলে তো বেশিক্ষণ হবে না, তো তারপর বাকি কাজ পড়ে আছে। আজকে সারাদিন অনেক কিছু হতে চলেছে, সেগুলোই কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থেকো। আমি কিন্তু প্রচুর পরিমাণে জল খাই, তাই সকালবেলা প্রায় 1 লিটারের কাছাকাছি জল আমি খেয়ে নিই। তো এখন বসে বসে আমন্ড বাদাম আর জলটা খাচ্ছি আর বসে বসে ফোনটা দেখছি কে কী ভিডিও ছেড়েছে। তো চলো রান্নাঘরে চলে আসি। এখন সকাল 6:30টার মতো বাজছে। সমস্ত বাসি কাজ মানে রাতের বাসন টাসন মেজে আমি চলে এসেছি রান্নাঘরে। তো আজকে রান্না করব আলুর দম আর ছোলার ডাল। আর তার সঙ্গে কী করা যায় দেখি, বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে আলুগুলো একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলো লাল লাল করে ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা করব আলুর দম। ওই যে বললাম আজকে আমাদের দশহরা, তো আজকে আমাদের সগরি কিছু খেতে নেই, তো ভাজা পোড়া এগুলো খেয়ে থাকতে হয়, তাই জন্যে আলুর দমটা আমি করে নিচ্ছি আর তারপরে করব ছোলার ডাল। আজকে অনেকটা সকাল সকালই রান্না বসাতে হয়েছে, সকাল 6:30 বাজছে। এই সময় আমি অন্যদিন ঘুমাই, মানে এই সময় ঘুম থেকে উঠি সবে, আর আজকে রান্না বসিয়ে দিয়েছি। কারণটা হচ্ছে দাদার আছে কাজে ছুটি নেই, আজকে রবিবার পড়েছে, তো ওর ডিউটি ছুটি নেই, তো ও ডিউটিতে গেছে আজকে। তো ওকে টিফিন পাঠাবো 8টা 8:30 নাগাদ, সেই কারণে বসিয়ে দেওয়া। চলো, আলুর দমটা হচ্ছে আর ওদিকে ছোলার ডালটা সিদ্ধ হচ্ছে, সেই ফাঁকে আমি জলের বোতলগুলো ভরে নিচ্ছি। তো মানে এই বোতলগুলো আমি ভরি, এগুলো সারাদিন আমাদের চলে যায়। তো আমি তো এই বড়ো বোতলটায় জল খাই, বাকি ছোটো বোতলগুলো বাবা আর দাদা খায়। তো এতগুলো সব বোতল ভরা কমপ্লিট হয়ে গেছে। চলো আবার যাই রান্নাঘরের দিকে। এসে দেখি আলুর দমটা ভালোভাবে হয়ে গেছে, মানে আলুটা সেদ্ধ হয়ে গেছে আর অনেকটা ঝোল ছিল, সেটাও ভালো করে টেনে নিয়েছে। আর এখন আমি দেখো কুকিংয়ের এই একটা আলুর দমের মশলা আছে, এটাই এখন দিয়ে দিচ্ছি। এটা নাকি ভালো টেস্ট হয়, তো এর আগে আমি এভারেস্ট ইউজ করতাম, এখন এটা ইউজ করে দেখি কেমন হয়। আর এদিকে ছোলার ডালটা সেদ্ধ করা আছে, চলো ছোলার ডালটাও বসিয়ে দিই। যেহেতু নিরামিষে রান্না, তাই বেশি টাইম লাগলো না। তো খুব অল্প সময়তেই আমার ছোলার ডাল আর আলুর দম হয়ে গেছে। এবার আমি রুটি বানাবো। তো এখন প্রায় 7:30-8টার মতো বাজতে যাচ্ছে। তো রুটি ফুটি করে তারপর আমি স্নান করে পুজো দিতে যাবো। তো একটা তাড়াহুড়ো তো রয়েইছে, যাই হোক আটাটা নিয়ে বসে বললাম। এবার আমি আটার মধ্যে বেশ খানিকটা জল দিয়ে আটাটা ভালো করে মেখে নিচ্ছি। তো এখন সব রুটি করবো না, একটু বেশি করে আটা মেখে রাখছি। আর এদিকে দেখো ছোলার ডালটা হয়ে গেছে, বাকি ঝোলটা ওটা আস্তে আস্তে টেনে পুরো মাখা মাখা হয়ে যাবে। তো চলো, ছোলার ডালটা তো হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে রাখি, তারপর রুটিটা করে নিই। এই যে এদিকে 4টে রুটি হবে আর ওদিকে আটা মেখে রাখা আছে, মানে এরপরে বেলাতে বাবা বা আমি যখন খাবো তখন গরম গরম রুটিটা করে নেব। তো আজকে রুটিগুলো পোড়াতে নেই, এই চাটুর মধ্যে সেঁকে সেঁকে ফুলিয়ে ফুলিয়ে আজকে রুটিটা করব। তো আমি এক একটা করে রুটি বেলে নিচ্ছি আর এক একটা করে রুটি সেঁকেও নিচ্ছি। কিভাবে করছি চলো তোমাদেরকেও সেটা দেখাই। তো দেখো আমার সমস্ত রুটিগুলো বেলা হয়ে গেছে এবং আস্তে আস্তে করে আমি সেঁকে এই যে এইভাবে খুন্তি চাপ দিয়ে দিয়ে রুটিগুলো ভালো করে ফুলিয়ে নিচ্ছি। তো এই যে ভালোভাবে ফুলে যাচ্ছে, ভেতরটাও ভালোভাবে সেঁকা হয়ে যাচ্ছে, আর আগুনের যে গ্যাসটা সেটা ডাইরেক্ট পাচ্ছে না। তো তারপর স্নান করে এসে আমি পুজো জোগাড় করতে বসেছিলাম। ঘরে আমার পুজো হয়ে গেছে, তো খুব তাড়াহুড়ো করে পুজো করে নিয়েছি। আর তারপর এই যে জোগাড় কমপ্লিট হয়ে গেছে, 10 ফুল 10 ফল সব কিছু দিয়ে আমি এসেছি পুজো দিতে। এই যে এটা আমাদের মা মনসা, পাড়াতে মা মনসার এখানে একটা ঘর আছে, তো এখানেই এসেছিলাম পুজো দিতে। এখন পুজো নিয়ে বাড়ি এসে গেছি আর সব প্রসাদটা একটা থালায় ঢেলেছি। আজকে আমাদের গদ গিলতে হয়, এই যে করলা লেবু আর কলা দেখতে পাচ্ছ, সেগুলো গিলে খেতে হয়। তো সেইটা খেয়ে দিয়ে আজকে আমি এখানে মায়ের ফটোটা পরিষ্কার করছি। কারণটা বলি, আজকে মায়ের মৃত্যুবার্ষিকী, দেখতে দেখতে 6টা বছর হয়ে গেল মানুষটা আমাদের সঙ্গে নেই। আজকের দিনে এই সময় ভোরবেলার দিকে মাকে হারিয়েছিলাম, ভোর 5টা নাগাদ মায়ের হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয়।
তো মা ছিল হসপিটালে, তাই শেষ সময়টাও আমি মায়ের পাশে থাকতে পারিনি। ওই যে আগের দিন রাতে হসপিটালে রেখে এসেছিলাম, ঠাকুরকে বলেছিলাম দেখো আমি কিন্তু কাল এসে নিয়ে যাব। তো কী আর করব, কপালটা খারাপ ছিল, ঠাকুর আমাকে নিয়ে যেতে দিল না মাকে। তো মনটা অনেক কষ্ট হয়, সারাদিন একা একা থাকি বাড়িতে, ঘরটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে, তার সঙ্গে নিজের মনটাও ফাঁকা ফাঁকা লাগে। তো কিছু করার নেই, সমস্তটাই সময়ের সঙ্গে মেনে নিয়েছি, কিছু করতে তো পারবো না, তবে মনটা তো মানে না। তো যাই হোক, এখানে একটা মালা আমি নিয়ে মাকে একটু সিঁদুর টিঁদুর পরিয়ে একটু খেতে দিলাম, জল দিলাম আর একটু বাতি জেলে দিয়েছি। আর তারপর টিফিন করতে বসেছি। তোমরা দেখলে বোন এসেছে, তো বোন যখন খুবই ছোট তখন মা বোনকে মানুষ করেছিল, তাই বোনের সেই অদ্ভুত মায়াটা আজও রয়ে গেছে। তো কাকিমা লুচি বানিয়েছিল, সে লুচি দিয়েছে আর আমরা সবাই মিলে সেগুলো খেলাম। আর তারপর বসেছিলাম একটু সেলাই করতে। এই দেখো এই পিসটা, এটা একটা নাইটির পিস, ভাবছি একটা কাফতান চুড়িদার বানাবো, কেমন লাগবে বলো তো এই ছিটটায়। তো যাই হোক, চলো একটা ব্লাউজ বানাচ্ছি, সেটার কাজ নিয়ে এখন বসেছি। বাকিটা করা হয়ে গেছে, আর এইটুকু হাতে এখন সেলাই দেব, সেলাই দিয়ে তারপর মেশিনে সেলাই দিয়ে এটাকে কাটবো। তো যারা আমার মতো অনেকেই ব্লাউজ বানাও তারা কিন্তু জানবে এগুলো কি। তো চলো আমি এই সেলাইটা করে নিই। আজকে যেহেতু রান্নাবান্না হয়ে গেছে, বসেছিলাম, দুপুরে আজকে রান্নাবান্না করব না, তাই ভাবলাম বসে থেকে কাজ কি, সেলাইটা ভালো করে নিই। বোন এখন বাড়িতে গেছে, রেস্ট করছে, হয়তো পড়াশোনা হয়তো করছে। তো আমি সেই পাখে সেলাইটা করে নিচ্ছি। এই দেখো এইভাবে আমি সেলাইটা করেছি, আর তারপর এটা কেটে মেশিনে সেলাই দেবো। আর তারপর বসে গেছি দুপুরে খেতে। এদিকে আছে মিষ্টি দই, আর এদিকে আছে চিড়ে মুরগি, সন্দেশ আর কলা। এটা আমি একা খাবো না, সবাই মিলেই খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর আজকের ছোট ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে একটা পরের ভিডিও, সবাইকে টাটা।